আমার ঠুসো দেয়া যেমন শুনে দেখিয়েছেন, পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে, বলেছে কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি, তাদের জন্য কোনো সকজ 6 মাসের মধ্যে 2বার সকজ হয়েছে। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে দিলাম। হুমায়ুন কবিরকে শোকজের জবাব নিয়ে বৈঠক। বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। ভরতপুরে তৃণমূল বিধায়কের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলা রক্ষা কমিটি। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, যে বৈঠক হয়েছে এই বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটির হুমায়ুন কবিরকে নিয়ে শোকজের জবাব নিয়ে যে বৈঠক, কি জানতে পারছো? বৈঠক তো ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দেখো, আজকে বিধানসভার অধিবেশনের প্রথম পর্যায়ে শেষ হওয়ার পরে বিধানসভায় তৃণমূলের যে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তারা বৈঠকে বসে। এই কমিটির চেয়ারম্যান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সদস্যরা হচ্ছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু এবং দেবাশিস কুমার। তারা বৈঠক করেন এবং বৈঠকে থেকে যে নির্দেশটা আমরা পেয়েছি তাতে হুমায়ুন কবির শোকজের যে জবাব দিয়েছেন সেই জবাবে শৃঙ্খলা রক্ষা কমিটি তারা সন্তুষ্ট নন। এবং জবাবের যে মূল কথা যেটা বলতে চেয়েছেন হুমায়ুন কবির, সেটা হচ্ছে যে তিনি কোনো রকম শৃঙ্খলা ভঙ্গ করেননি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলে তিনি দলের বিরুদ্ধে কথা বলেননি। তিনি তার এই বক্তব্যটি জাতের ব্যাপার এবং এই বক্তব্যেই কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটির আপত্তি রয়েছে। কারণ একজন বিধায়ক কখনো তার পরিচয় জাত হিসাবে তুলে ধরতে পারে না, এটা সংবিধান বহির্ভূত কাজ। ফলে বিধানসভার যে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তারা সন্তুষ্ট নন। তারা আগামীকাল হুমায়ুন কবিরকে ডেকে পাঠিয়েছেন এবং তার বক্তব্য ব্যাখ্যা আবার শুনবেন এবং তাকে যেটা জানা যাচ্ছে বেশ কিছু বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হবে শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে। যদি ভবিষ্যতে সেই বাধ্যতামূলক নির্দেশ তিনি মেনে চলেন ভালো, যদি সেগুলো তিনি মেনে না চলেন সেক্ষেত্রে দল তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ আশাবুল। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আরো বলছেন, শোকজে আমি ভয় পাই না, আমি তার উত্তরও দিয়েছি, আমি কোনো অন্যায় করিনি, বিধানসভার ভেতরে কিছু বলিনি, আমি আমার সিদ্ধান্তে অনড়। আমি তো শুভেন্দু অধিকারী ভয় দিল্লি পালিয়ে গেল, আজ তো শুভেন্দু অধিকারী ভয় দিল্লি পালিয়ে গেলেন। মুর্শিদাবাদে ওর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না। অধীর চৌধুরীকে আমি 2.5 ঘন্টা আটকে রেখেছিলাম, তখন উনি রেলের প্রতিমন্ত্রী, মুখ্যমন্ত্রী ফোন করায় তারপর ছেড়েছি। এক্ষেত্রে আমি দেখব কি করে ঢোকে। আর কি বললেন হুমায়ুন কবির, শোনাবো। আবার নোটিশ পাবেন? সেটা তো আর আমি বলতে পারি না। যেনারা নোটিশ পাঠানোর অধিকারী বা বিধানসভার ডিসিপ্লিনারি কমিটির অনারেবল মেম্বার বা সদস্য, তিনারা যেটা করবেন, আমি এই নিয়ে আগাম কোনো কিছু কথা বলতে চাই না। মানে আপনাকে জানতে চাওয়া হয়েছিল এবং আপনি তার উত্তর দিয়েছেন? নিশ্চয়ই, এটা তো আমাকে মানতেই হবে। আমি দলের বিধায়ক, সেখানে যদি আমাকে যতবার নোটিশ দেবেন ততবারই আমাকে উত্তর দিতে হবে, এটা আমি বাধ্য। মূলত কি উত্তর দিলেন? আমার কাছে আমার দল আগে না, আগে আমার জাতিসত্তা, তারপরে আমার দলের প্রায়োরিটি। তো সেটা 31 সেকেন্ডের, আমি তো বলেছিলাম 10 মিনিট 44 সেকেন্ড, কিন্তু আমাকে পাঠানো হয়েছে, মাননীয় শুভনদেব বাবু পাঠিয়েছেন 31 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ। সেটাতে এবং যে 5-6 লাইনের যে শোকজের মেন পয়েন্ট, সেটার বিস্তারিতভাবে ব্যাখ্যা করে এবং আরও কিছু অ্যাডিশনাল যোগ করে আমি 2 পাতার শোকজ লেটার পাঠিয়ে দিয়েছি। আপনাকে এই যে পরপর শোকজ করছে, আপনি চিন্তিত? মোটেই চিন্তিত নই, বিচলিতও নই। আপনি ঠুসো দিয়ে দেবেন যেটা বলেছিলেন, সেই সিদ্ধান্ত এখনো অনড়? দেখুন, এটা বিধানসভার অলিন্দে বা বিধানসভার লবিতে বা হাউসের ভেতরে ডেকোরাম থাকে, সেই ডেকোরামটাকে আমাকেও মান্যতা দিতে হবে। আর যিনি বলেছিলেন যে ওখান থেকে চ্যাংদোলা করে নিয়ে আসব, তো তিনিও তা পারবেন না, কাজে আমিও আর সেই ঠুসো দেওয়ার প্রয়োজন হবে না। কারণ চ্যাংদোলা করে তুলে আনলে তারপরে তো ঠুসোর প্রশ্ন এসেছিল, তা চ্যাংদোলা করতে আগে দিন। তো আজকে হাউসে এসেছি, হাউসেই তো তিনি নেই, শুনছি দিল্লি পালিয়ে গেছে। তো এখানে এসে চ্যাংদোলাটা করবে, তারপরে তো আমি ঠুসোর প্রশ্ন আসবে।
আর আপনার জেলায় ঢুকলে আপনি বলেছিলেন বিক্ষোভের মুখে পড়তে হবে। ওটা তো আমি অটুট আছি, 1 ইঞ্চি গাড়ি ঢুকতে দেবো না।